কাইলে জিরে ভর্তা বানাবো আজকে আমি। কাঙ্কন মাছ ভুনা করব আর শাক ভাজি করব। এই রেসিপি আজকে আপনাদের মাঝে ছাড়বো, আপনারা বানাই খেয়ে দেখেন। যখন মুড়মুড়ে হয়ে যাবে তখন আপনারা বন্ধ করে দিতে পারেন। আমার এটা এখন হয়ে গেছে, আমি এখন বন্ধ করে দিলাম। এটা একটা প্লেটে রাখলাম। এখন আমি আবার গ্যাস অন করলাম। এই কাইলি জিরে ভর্তা বানাবার জন্য রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ আমি তেলে ভাইজে নেব। এখন আমি তেল দিলাম। এখন আমি এতটা পেঁয়াজ দিলাম। আমি 5টা পিস কাটে রাখছি। মাছ ভুনো করব, এই কালো জিরে ভর্তা বানাবো আর কেলার ছোলা ভর্তা বানাবো। 3টে রেসিপি আমি ঘরে বানাইয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা বানাইয়ে ট্রাই করে খাইয়ে দেখেন। ঝাল আমি আমার মতন দিচ্ছি, কারণ আমি একটু ঝাল খাই। আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আপনারা যতটুকু খাবেন ততটুকু দিবেন। রসুনটা কালো জিরা দিলে বেশি ভালো লাগে। আমি একটা রসুন এখানে দিছি। আদা ছোলা হালাইছি, আদা ছোলা হালাই নাই। আপনারা পারলে সিলাই দিলে আর বেশি ভালো হয়। আমি সিলাই নেই, আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। এ দেখেন আমার মাছ ভাজাও হয়ে গেছে। এখন আমি বন্ধ করে দিচ্ছি। এ দেখেন আমি কালার ছোলা সেদ্ধ করে নিচ্ছি কুকারে, 2টা সিটি লাগাইছি। এখন আমি বন্ধ করে দিব। এখন আমি নামাই রাখলাম। ঠান্ডা হনে के बाद আমি কাঁচামরিচ দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে ভাজবো। তারপরে আমি মিক্সারে পেষবো, কারণ আপনারা যদি চাইলে পাটায় বাটতে পারেন, আমি মিক্সারে পেষবো। ঠিক আছে, আপনাদের যেটা ভালো লাগে। আমি এখন এই কড়াইতে মাছ ভুনা করব। এই যে মাছ যেটা ভেজে রাখছি এইটা আমি এখন ভুনা করব। এই দেখেন আমি এই যে কাইলে জিরের জন্য মশলা বানাইছি। রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি পুরো লালও করব না আর পুরো কাঁচাও থাকবে না। এইভাবে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সারে পিষে নেব। আপনারা চাইলে পাটাও বাইটে নিতে পারেন। এই যে আমি যে তেলটা দিয়ে মাছ ভাজে রাখছিলাম, তেলটা বেঁচে গেছে, আমি এই তেলটা দিয়ে দিচ্ছি। এখন এইতে আমি মাছ ভুনার জন্য যতটুকু পেঁয়াজ লাগবে ততটুকু আমি দিচ্ছি। আমি 5টা পেঁয়াজ বড় বড় কেটে নিচ্ছি। আমি মাছ রান্না করব।
কাইলে জিরে ভর্তা বানাবো আর শাক ভাজা করব, কলার ছোলা ভর্তা করব। আপনারা পেঁয়াজ যতটুকু খাবেন আপনারা ততটুকু দিতে পারেন। এই লাল শাকটা আমি ভাজা করব। আমি আজকে মাছ দেবো না, আমি আজকে ঝাল পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভাজা করব। চিংড়া আপনারা চাইলে চিংড়া মাছ দিতে পারেন, শাকে চিংড়া মাছ দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমি আজকে মাছ দিব না। আজকে আমি মাছ একটা রান্না করতেছি যেহেতু, এর জন্য আমি আজকে এতে শাকে মাছ দিব না। এই যে আমি শাকের গোড়া ফেলাইয়ে আমি এই যে 4 বার ধুয়ে নিচ্ছি, কারণ শাকে মাটি থাকে বেশি, তাই আমি 4 বার ধুয়ে নিচ্ছি। এখন আর কোনো বালি নেই, মাটি নেই। আমি এখন এইটা ছোট ছোট করে কাইটে নেব, তারপর আমি ভাজা করব। দেখেন আমি 2টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটার বাদামি কালার করে নিচ্ছি। এখন আমি এর ভিতরে লবণ দেব স্বাদ মতো, হলদি দেব স্বাদ মতো। আমি আমি কাউয়া মাছে রসুন আদা রসুন খাই না, তাই আমি দিই নাই। আপনারা চাইলে দিতে পারেন, কারণ আমি কাউয়া মাছ ইলিশ মাছের মতন গিরান কয় বিদায় আমি আদা রসুন দিই না। আর সব মাছে আদা রসুন দিই, কিন্তু আমি কাউয়া মাছে দিই না। তো আমি 2 চামচ খালি মাছ ভুনা করবো, তো একটু ঝাল লাগবে, তাই আমি একটু ঝাল বেশি করে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে এটারে কষাই নিব। এই দেখেন আমি এটারে কষাই নিচ্ছি। ঝাল আপনাদের পরিমতন দেবেন, আপনারা যেটুকু খাবেন সেটুকুই আপনারা দিবেন। মাছ ভুনায় একটু মরিচ লাগে, তাই আমি একটু মরিচ দিছি। এই দেখেন আমার মশলাটা খুব ভালো করে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখন এইতে একটু পানি দিব, যেটুকু আমি একটু মাছ সেদ্ধ হবে সেই পরিমাণের আমি একটু পানি দিব। একটু ভিজে 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 থাকবে, মাত্র পুরো ঝোলও থাকবে না, পুরো শুকনোও থাকবে না, আমি সেই পরিমাণে পানি দিয়েছি। এরপর আমি মাছ কাটারে সব ঢেলে দেবো। এই দেখেন আপনারা শুকনো খেলে শুকনোভাবে পানি দিবেন, একটু ভিজে ভিজে খাইলে সেইভাবে পানি দিবেন। পানি আপনাদের উপরে। আমি পুরো শুকোও বানাবো না, পুরো গিলেও রাখবো না, তাই আমি একটু পানি দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। এই যা পুরো দেখেন আমার মাছ হয়ে গেছে। আমি এতে একটু ধনে পাতা ছড়াই দিচ্ছি। আপনারা এইভাবে বানাইয়ে খাইয়ে দেখেন যে কীরকম স্বাদ হয়েছে। আমি এখন এটা আমার হয়ে গেছে, আমি এখন বন্ধ করে দিব। আমি এবার কারেন্টের চুলোয় এই মাছটা ভুনা করেছি, দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন আমি শাকটা এখন কুইটে নিচ্ছি ভালো করে, ছোট ছোট করে। এই দেখেন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে আমি এটারে বানাবো। এই যে আমি কড়াই দিয়ে দিছি, কারেন্টের চুলো অন করে দিছি। দেখেন আমি রসুনটারে গ্লাসের ভিতর নিয়ে বেলুন দিয়ে আমি থেতু থেতু করে নিছি। এখন আমি এই তেল দিলাম, শাকে একটু তেল চাই, তেল লাগবে, তাই আমি এই তেল দিলাম। এখন আমি এই রসুনটা ঢেলে দিব। দেখেন আমি কীরকম দিচ্ছি, আধা থেতু হয়েছে আধা থেতু হয় নাই। এইভাবে রসুনটা দিলে খাইতে খুব স্বাদ হবে। এমনি তো রসুন খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, তাই আমি একটু রসুন বেশি দিছি আর এইভাবে থেতু মেতু করে দিছি। শাকে দেখতেও ভালো লাগবে, খাইতেও ভালো লাগবে। দেখেন আমার রসুনটা যখন লাল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। দেখেন আমার রসুনটা লাল হয়ে গেছে
আপনারা রসুনটা এইভাবে যদি না দেন, আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা দিতে পারেন, কারণ শাকে রসুন দিলে খুবই ভালো লাগে। তো আপনাদের যেটুকু মনে চায় সেটুকু আপনারা দিয়েন। এই দেখেন আমি এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার রসুনটা লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। হয়তো আমার আর 2টা কাঁচামরিচ লাগতে পারে, কারণ শাকে একটু ঝাল হইলে খুব ভালো লাগে, খুব, কারণ শাকে ঝাল লাগে, তাই ঝালের হইলে একটু খুব ভালো লাগে। তো আমি আর 2টা কাঁচামরিচ এতে অ্যাড করব। দেখেন আমি আরও 2টা কাঁচামরিচ অ্যাড করেছি। শাকে আপনারা যত রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ দিবেন ততই শাক খুবই সুন্দর হবে, খুবই খাইতে ভালো লাগবে। কারণ শাকে লাগে রসুন আর পেঁয়াজ, মরিচ। এতে চিংড়া মাছ দিলে আরও ভালো লাগে, কিন্তু আমার আজকে চিংড়া মাছ নাই তাই আমি দিচ্ছি না। কিন্তু আমি শাক সবসময় চিংড়া মাছ দিয়ে ভাজা করি। এই দেখেন আপুরা, আমি কাঁচা কলার ছোলা আমি 2 দিন আগে ছিলে রেখে দিছিলাম ভর্তা বানাবো করে। তো আমি আজকে ভর্তা বানাচ্ছি। আমি আগে একটু হলদি লবণ দিয়ে সেদ্ধ করে নিছি, এখন এইটারে আমি তেলে ভেজে নেব। এই দেখেন আপুরা, আমার পেঁয়াজটা রসুনটা কাঁচামরিচটা খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে শাক ঢেলে দিব। এই দেখেন আমি এখন লাইরে উপর নিচ করে দিচ্ছি। তারপরে আমি এই শাকটারে ঢাকবো না, কারণ শাকে অতিরিক্ত পানি বেরোয়, তাই আমি শাকটারে আর ঢাকবো না। আমি এইভাবেই ভাজা করব। শাক সেদ্ধ হয়ে যাবে আর পানিও শুকিয়ে যাবে, তাই আমি আর ঢাইকে দিব না, ঠিক আছে। এটা আমি এখন কাঁচকলার ছোলা, এই যে আমি যেটা উপর সেদ্ধ করে রাখিছি সেটা আমি এখন মশলা এই দেখেন ঢাইকে দিলে মেলা পানি বেরোতো। আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, পানিও বেরোয়নি, অল্প অল্প পানি বেরোচ্ছে। আর একটু সেদ্ধ করতে, আর একটু ভাজা করতে হবে, আরও পানি বেরোবে। দেখেন আমার পানিটাও বেরোচ্ছে। আমি স্বাদ মতন একটু লবণ দিব। স্বাদ মতন একটু লবণ দিলাম। এবার আমি এই যে আমি কাঁচকলার ছোলা ভর্তা বানাবো করে আমি স্বাদ মতন তেল দিচ্ছি। এই দেখেন আমি 5টা পিস করছিলাম, আমি আজকে 4 আইটেম বানাইছি। 5টা পিস কেটে তার সাথে হয়নি, আমি আর একটা পিস অ্যাড করছি, মতলব আমি 6টা পিস দিয়ে 4 আইটেম খানা বানাইছি। দেখেন 4টে কাঁচামরিচ দিছি, এই মরিচে ঝাল নাই তাই 4টে মরিচ দিছি, রসুন দিছি, পেঁয়াজ দিছি। এখন এটা আমি তেলে ভেজে নেব। এই যে আমার মশলাটা, কলার ছোলা ভর্তার মশলা, কাঁচাও না লালও না। আমি এখন যেটা উবল করে রাখিছি এইটা আমি এখন ঢেলে দিব। এইটা দিয়ে আমি 2 মিনিট ভাজা করব, তারপরে আমি বন্ধ করে দিয়ে মিক্সারে পিষে ভর্তা বানিয়ে নেব। আপনারা চাইলে পাটায়ও ভরতে পারেন, মিক্সারে পিষতেও পারেন। আমি যেহেতু 2 দিন আগে কলার ছোলাটা কাইটে রাখছিলাম, এর জন্য একটু কালো হয়ে গেছিলো, কিন্তু কোনো সমস্যা নাই। আপনারা সাথে সাথে কাইটে বানাইতে পারেন। দেখেন আমার শাকটা কোনো পানি নাই, শুকিয়ে গেছে। এখন আমার শাকটা হয়ে গেছে। দেখেন আমি কত সুন্দর রসুন দিচ্ছি, তাও দেখা যায় না, থেতো মেতো করে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার শাকটা। আপনারা একবার বানাইয়ে এই করে দেখতে পারেন। দেখেন এখন আমি এইটার এখন 2 মিনিট ঢাকবো।
এ দেখেন আমি শাকটা 2 মিনিট ঢেকে দেবো। আমার শাক হয়ে গেছে, এই যে আমি ঢেকে দিচ্ছি। এখন আমি বন্ধ করে দেবো। আমার শাক হয়ে গেছে। এখন আমি কেলার ছোলা ভাজা করতেছি, এইটাও আমার এখন হয়ে গেছে ভাজা। আমি এইটারও এখন বন্ধ করে দিব। আমার কুকিং হয়ে গেছে, আমি এখন মিক্সারে পিষবো। এই দেখেন আমি কাইলে জিরা আগে পিষে নেব, নাহলে মশলা দিয়ে পেষলে পেশা হবে না, তাই আমি আগে কাইলে জিরে পিষে নিচ্ছি। এই দেখেন আমি কাইলে জিরাটা আগে পিষে নিচ্ছি, দেখেন পাউডার হয়ে গেছে। এখন আমি যে মশলাটা বানাই রাখছিলাম, এখন এইটারে আমি দেব। তাহলে এই দেখেন মশলাটা আমি দিয়ে দিছি। এখন আমি দেখেন আমার কাইলে জিরাটা আমি পিষে নিছি। এখন দেখেন কত সুন্দর হয়েছে। এই দেখেন আমি কত সুন্দর করে ভর্তা বানাইছি। এবার আপনারা খাইয়ে দেখেন, বানাই একবার ট্রাই করে, খুব সুস্বাদু হয়েছে। দেখেন না পুরো আমি আমার জার ছোটো, তো আমি আধা নিচ্ছি, এই আধা ফিসে পরে আবার আধা ফেস। দেখেন আমি পুরোটাই একটু একটু করে ফিসে ফিসে পুরোটাই দিছি। এখন আমি আর একবার ফিসবো। দেখো পুরো আমি কলার ছোলা ভর্তা বানাইছি। আপনারা একবার বানাই খাইয়ে দেখেন, তারপরে বলবেন কীরম হয়েছে, কমেন্টে জানাবেন লেখা। দেখেন চাইলের সাথে কাইলে জিরা ভর্তা, কলা ছোলা ভর্তা, শাক ভাজি, মাছ ভাজা, আমি এই 4 আইটেমের রেসিপি নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাইছি। আপনারা একবার খাইয়ে দেখেন যে আমার রেসিপি কীরকম হয়েছে, আপনারা কমেন্টে জানাইন। ঠিক আছে, দেখেন কি সুন্দর বানাইছি, বহুত টেস্টি হয়েছে। আপনারা একবার খাইয়ে দেখেন।